জাতীয় নাগরিক পার্টি তাদের কাঙ্ক্ষিত নির্বাচনী প্রতীক শাপলা পেতে যাচ্ছে। নির্বাচন কমিশনের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ইসির প্রকাশিত প্রতীক গ্যাজেটে শাপলা না থাকলেও এনসিপির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতীকটি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের এই প্রক্রিয়ায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো আপত্তি আসেনি। বিএনপি এবং জামায়াতে ইসলামী সহ অন্যান্য দল ইসিকে জানিয়েছে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হলে তাদের কোনো আপত্তি নেই। বিএনপির জ্যেষ্ঠ নেতারা আনুষ্ঠানিকভাবে বলেছেন, প্রতীক নিয়ে ইসির সঙ্গে বিরোধে জড়ানো তাদের উদ্দেশ্য নয়। এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিন জানান, শাপলা প্রতীক আমাদের দলের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। তিনি এটিকে কেবল একটি চিহ্ন নয়, বরং জনগণের সঙ্গে দলের সম্পর্কের ভিত্তি হিসেবে উল্লেখ করেন। এর আগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রতীক বিতর্কের সৃষ্টি হলে জানান, এনসিপি নেতাদের অনুরোধের পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের শাপলা প্রতীক দেয়া হলে তিনি কোনো মামলা করবেন না। উল্লেখ্য, মান্নার দল নিবন্ধনকালে শাপলা প্রতীক চেয়েছিল, যা ইসি তখন দেয়নি। গত ৩০ সেপ্টেম্বর ইসি এনসিপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়। এরপর থেকেই তারা শাপলা প্রতীকের জন্য নিয়মিত আবেদন করে আসছে। ইসির সচিব আক্তার আহমেদ প্রথমে প্রতীকটিকে তালিকায় না থাকায় বিকল্প প্রতীক নিতে বললেও এখন বিধিমালা সংশোধনের মাধ্যমে শাপলা প্রতীক তালিকায় যুক্ত হলে তা এনসিপিকে বরাদ্দ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে ইসি। ঋতুপর্ণা, জনকণ্ঠ।